আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটা রিটার্গেটিং ক্যাম্পেইন রান করতে পারি সেটা দেখব। তো আমরা গত ভিডিওতে গত ফেসবুক মার্কেটিং এর যে গত ভিডিওটা ছিল ওই ভিডিওতে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে কাস্টম অডিয়েন্স বা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ওই যে আমরা অডিয়েন্স গুলা ক্রিয়েট করেছিলাম ওই অডিয়েন্সদেরকে নিয়ে আমরা কিভাবে একটা রিটার্গেটিং সেলস ক্যাম্পেইন বা রিটার্গেটিং ক্যাম্পেইন আমরা চালু করতে পারি সেটা দেখব। তো সেই জন্য আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসবো। আসার পর এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে এখান থেকে আমি সেলস এরটা দেখাচ্ছি, সেলস ক্যাম্পেইনেরটা। তো সেজন্য সেলস ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি এখান থেকে আমি নাম ক্যাম্পেইনের নামটা দিয়ে দিতে পারি। ক্যাম্পেইন অ্যাড সেটের মধ্যে আমি অ্যাড সেটের একটা নাম দিয়ে দিলাম। জাস্ট আপনারা আপনাদের মতো করে একটা নাম দিবেন, সমস্যা নাই, যেটা দিয়ে আপনি ভালো বুঝতে পারবেন আর কি। তো অ্যাড এর মধ্যে আমি যেহেতু ধরেন ভিডিও কন্টেন্ট দিব, সো আমি ভিডিও হিসেবে রাখছি। এখন আমি কন্টেন্ট নিতে ক্লিক করব। এরপর হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। তো আমি এখন এই স্টেপটা আমি নেক্সট করে দিব স্টেপে। করার পর এখন ওয়েবসাইটটা আমি সিলেক্ট করব, যেহেতু আমি ওয়েবসাইটের মাধ্যমে সেলস নিব, সেলস জেনারেট করব। তো সেহেতু আমি ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। বা আপনারা যদি সেলস ক্যাম্পেইন যদি মেসেজের মাধ্যমে নিতে চান, সে সেহেতু আপনারা মেসেজটা সিলেক্ট করতে পারেন। তবে আমি ওয়েবসাইটে দেখাচ্ছি। ওয়েবসাইট সিলেক্ট করব। করার পর এখান থেকে আমি পিক্সেলটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কনভার্সনটা আমি পারচেস সিলেক্ট করলাম। করার পর এখন ডেইলি বাজেট আমি দিলাম $10। $10 দেওয়ার পর আমরা এখানে সরাসরি এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে চলে যাব। এখন আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স যে অপশনটা আসছে এখানে আমরা যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করেছিলাম সেই কাস্টম অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে দিব। ধরেন আমি ভিডিও ভিউজ 75%, পেজ এঙ্গেজমেন্ট, ধরেন আমি আমার পেজে যারা এঙ্গেজ হয়েছিল তাদেরকে আমার অ্যাডটা দেখাবে। তারপরে হলো আমার ভিডিওটা যারা 75% দেখেছে তাদেরকে দেখাবে। এবং আমি আরো দিতে পারি লোকালাইক অডিয়েন্স সিলেক্ট করতে পারি, যারা আমার ভিডিওটা 75% দেখেছে ওই ধরনের আরো যারা আছে তাদেরকে টার্গেট করার জন্য আমি যেই লোকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। হুম। তো এইভাবে হচ্ছে আপনারা অডিয়েন্স গুলো ক্রিয়েট করে এখান থেকে কাস্টম অডিয়েন্সে এসে জাস্ট এখান থেকে আহ জিনিসগুলো অডিয়েন্স গুলো সিলেক্ট করে দিবেন। তারপর এটা অবশ্যই রিচ পিপল বিয়ন্ড এর কাস্টম অডিয়েন্স, এটা টিক মার্ক রাখবেন। রাখার পরে এই জিনিসগুলো আপনি চেঞ্জ না করলেও হবে। এখানে এখানে কিছু করতে হবে না। আহ, এরপরে হলো আপনার প্লেসমেন্টে যদি আসি, প্লেসমেন্টের মধ্যে আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, এই তিনটা আমার দরকার না। আমি শুধুমাত্র যাচ্ছি ফেসবুকের মধ্যে আমার একটা দেখাবে। ফেসবুকের মধ্যে যারা আমার আগে আমার পেজের সাথে এঙ্গেজ ছিল, যারা আমার ভিডিও ভিউ করেছিল, হ্যাঁ, ওই ধরনের লোকজনদেরকেই আমার একটা দেখাবে। এরপর আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর এখানে আমি আমার পেজটা সিলেক্ট করে দিব। যদি আমি সিলেক্ট করে দিই, আমি সিলেক্ট করে দিলাম একটা পেজ। তারপর এখান থেকে আমি আমার মতো আমি একটা অ্যাড ক্রিয়েটও করতে পারি এখান থেকে। জাস্ট আমি এখানে একটা ভিডিও অ্যাড করে দিব। হুম।
এখান থেকে একটা ভিডিও এড করতে পারি। ভিডিও এড করলাম। এরপর এখানে আমি প্রাইমারি টেক্সট, আমাকে প্রাইমারি টেক্সট দিতে হবে। এরপর হচ্ছে আমার একটা হেডলাইন দিতে হবে। দেওয়ার পর হচ্ছে আমি এখানে অর্ডার নাও বাটনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আমার যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মধ্যে আমি সেলসটা মাধ্যমে সেলস নিতে যাচ্ছি, আহ, বা আমার যে প্রোডাক্ট আমি অ্যাডভার্টাইজ করতে যাচ্ছি সেই প্রোডাক্টের বা প্রোডাক্ট পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আর তেমন কোনো কাজ নাই, অবশ্যই এই জিনিসগুলো সিলেক্ট আছে কিনা দেখবেন। তারপর আমি এখানে পাবলিশে ক্লিক করে দেবো। হ্যাঁ, তো আপনারা এইভাবে করে একটা রিটার্গেটিং সেলস ক্যাম্পেইন রান করতে পারেন আর কি। তো আজকের ভিডিও এতটুকু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।